প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক স্যার। তোমাদের সবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। তোমরা অনেকেই তোমাদের যে নাম্বার পেয়েছো সেই নাম্বারে সন্তুষ্ট নাও। কারো ফিজিক্সে নাম্বার কম এসেছে, কারো ম্যাথে, কারো বা ইতিহাসে, বা কারো বা ইংলিশে কম এসেছে। সেক্ষেত্রে তোমরা এখন কি করতে পারো? তোমরা এখন তোমাদের কাছে অপশন আছে যে পিপিএস করতে পারো, পিপিআর করতে পারো, বা আরটিআই করতে পারো। তিনটে অপশন আছে। এই পিপিএস, পিপিআর আর আরটিআই কি জিনিস? পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্কুটিনি। এক্ষেত্রে তোমার খাতাটা স্কুটিনি করা হবে, অর্থাৎ তোমার খাতার ভেতর যে নাম্বারগুলো আছে এবং খাতার উপরে যে নাম্বারগুলো আছে তার যোগফলটা সমান কিনা দেখা হবে। উপরে যে যোগফলটা আছে, ভেতরের যোগফল যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু তোমার স্কুটিনি করাটা হয়ে গেল। বা যদি নাম্বার বাড়ে সেক্ষেত্রে নাম্বার বাড়িয়ে দেওয়া হবে, বা অন্যথায় অন্য কিছু করা হবে। পিপিআর কি জিনিস? পোস্ট পাবলিকেশন রিভিউ। রিভিউয়ের মাধ্যমে তোমার খাতাটা নতুন করে চেক করা হয়। তুমি যে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করেছো সেখানে নাম্বার পড়েছে কিনা, নাম্বার যোগ হয়েছে কিনা, পুরো খাতাটাকে নতুন করে একজন স্যার দেখেন এবং তারপর তার রেজাল্ট বেরোয়। তো আমরা বুঝতেই পারছি পিপিএস এবং পিপিআর এর মধ্যে পিপিআরটা ভালো, তবে পিপিআর করার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন আছে। এরপরে আসে আরটিআই। আরটিআই মানে হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। তুমি যে পরীক্ষাটা দিয়েছো, তোমার যে খাতাটা আছে সেই খাতাটার জেরক্স কপি তুমি পেয়ে যেতে পারো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আমি এই বিষয়ে ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের এই সম্পর্কিত যত তথ্য আছে সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে অলরেডি কিন্তু পিপিএস এবং পিপিআর সংক্রান্ত নোটিশ দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে তোমাদের বলা হয়েছে দু রকমের তোমরা করতে পারো, একটা নর্মাল পিপিএস বা পিপিআর, একটা তৎকাল পিপিএস বা পিপিআর। দুটোর ক্ষেত্রে কিছু নিয়ম এক, কিছু নিয়ম আলাদা। কি আলাদা আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, কি এক আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আসি নর্মাল পিপিএস বা পিপিআর। সেটা তোমরা আজ রাত 12টা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 22 তারিখ রাত 12টা পর্যন্ত অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে। এবং সেটার ক্ষেত্রে পিপিএস করার জন্য 150 টাকা এবং পিপিআর করার ক্ষেত্রে 200 টাকা লাগবে। তোমরা অ্যাপ্লিকেশন করার 30 দিনের মধ্যে তোমরা তোমাদের মার্কশিটে রিভাইজড মার্কশিট পেয়ে যাবে। অর্থাৎ যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে তোমাদের পরিবর্তন তো মার্কশিট দিয়ে দেওয়া হবে। 30 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। কিন্তু তৎকাল পিপিএস বা পিপিআর এর ক্ষেত্রে কি সময়সীমা আছে 3 দিন। মাত্র 3 দিনের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেটা হচ্ছে আজকে রাত 12টা থেকে, অর্থাৎ 8 তারিখ রাত 12টা থেকে 12টার সময় স্টার্ট হয়ে যাবে এবং 11 তারিখ পর্যন্ত লাস্ট চলবে। সেক্ষেত্রে কিন্তু পিপিএস করার জন্য 600 টাকা এবং পিপিআর করার ক্ষেত্রে 800 টাকা দিতে হবে। অর্থাৎ টাকাটা প্রায় 4 গুণ টাকা দিতে হচ্ছে। এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে 7 দিনের মধ্যে তোমার রেজাল্ট আউট করে দেওয়া হবে। মানে তোমার নাম্বার কি পরিবর্তন হলো না পরিবর্তন হলো না সেটা কিন্তু তুমি 7 দিনের মধ্যেই জেনে যেতে পারবে। এটা আরও সুবিধা আছে, তুমি যেহেতু 7 দিনের মধ্যে জেনে যেতে পারবে তারপরে কিন্তু আরটিআইও করতে পারবে। পিপিএস বা পিপিআর এর রেজাল্ট না বেরোলে কিন্তু আরটিআই করা যায় না, বা পিপিএস পিপিআর এর জন্য অ্যাপ্লিকেশন করলে তারপরেও রেজাল্ট বেরোবে, তারপরেই কাউন্সিল কিন্তু বলছে যে আরটিআই এর জন্য তোমরা অ্যাপ্লিকেশন করো। প্রথমে আগে দেখে নাও যে তোমাদের নাম্বারটা রিভাইজ হচ্ছে কিনা, বাড়ছে কিনা বা কমছে কিনা, তারপর তোমরা আরটিআই করো। এক্ষেত্রে কিন্তু 7 দিনের মধ্যে হলে তোমাদের কিন্তু সুবিধাই হবে, কারণ তারপরে তোমরা আরটিআই করতে পারবে খুব তাড়াতাড়ি। কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তোমরা তোমাদের রিভাইজড মার্কশিট কিন্তু পেয়ে যাবে আরটিআই এর মাধ্যমে। তো আরটিআই সম্পর্কিত ডিটেলস ভিডিও আমি পরে ভিডিওতে বলবো। তার আগে আমি এখানে পিপিএস এবং পিপিআর সম্পর্কিত আরও কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। এবার এই 7 দিনের মধ্যে যদি রেজাল্ট দিতে ব্যর্থ হয় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তাহলে কিন্তু তুমি যে এক্সট্রা টাকাতে দিয়েছো, অর্থাৎ পিপিএস এর জন্য 600 টাকা নিয়েছিল, নর্মালি কত 150 টাকা লাগে, তাহলে 600 থেকে 150 বাদ দিলে 450 টাকা। এবং তৎকালে পিপিআর এর ক্ষেত্রে 800 টাকা নিয়েছিল, নর্মালি কি 200 টাকা লাগে, তাহলে 600 টাকা সেটা কিন্তু ফেরত দিয়ে দেবে অ্যাকাউন্টে। অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি আমার টাকাটা ফেরত পেতে চাই, আমি তৎকাল করলাম কিন্তু 7 দিনের মধ্যে আমি রেজাল্ট পাইনি, তাহলে কিন্তু তোমার টাকাটা কিন্তু ফেরত চলে আসবে। এটা কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এরপরে আসি, এই যে পিপিএস বা পিপিআর কিন্তু সমস্ত বিষয়ে করা যাবে না, ঠিক আছে? পিপিএস কিন্তু সমস্ত বিষয়ে করা গেলেও পিপিআর মাত্র দুটো বিষয়ে করা যাবে। সেই দুটো বিষয়ের ক্ষেত্রে কিন্তু আবার কিন্তু রেস্ট্রিকশন আছে। যদি তুমি মনে করো ইংলিশে তুমি পিপিআর করতে চাইছো, মানে খাতাটা রিচেক করাতে চাইছো অন্য একজন স্যারকে দিয়ে, তাহলে কিন্তু অন্য 3টে বিষয়, যে কোনো 3টে বিষয় তার চেয়ে হায়ার গ্রেড হতে হবে, তার চেয়ে হায়ার গ্রেড হতে হবে। অর্থাৎ তুমি যদি ইংলিশে বি গ্রেড পাও তাহলে অন্য 3টে বিষয়ে এ গ্রেড বা এ প্লাস বা ডবল এ এরকম কিছু গ্রেড পেতে হবে, তবেই কিন্তু তুমি পিপিআর করতে পারবো। তাহলে পিপিআর করার ক্ষেত্রে কিন্তু অনেক অনেক রেস্ট্রিকশন দিয়েছে। পিপিএস এর ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, সমস্ত বিষয় তুমি পিপিএস একবারে করে দিতে পারো। কিন্তু পিপিআর করতে গেলে কিন্তু তোমাকে অন্য 3টে সাবজেক্টে হায়ার গ্রেড পেতে হবে। মাত্র দুটো বিষয়ের উপর তুমি পিপিআর করতে পারবে। পিপিএস এবং পিপিআর শুধুমাত্র থিওরি পেপারের জন্যই করা যাবে, কোনো প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নাম্বারের জন্য পিপিএস বা পিপিআর করা যায় না, আজ পর্যন্ত হয়নি, ওটা হবেও না। অর্থাৎ প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে যে নাম্বারটা পেয়েছো ওটাকে তোমাকে গ্রহণ করে নিতেই হবে। এরপরে আসি তোমাদের পিপিএস বা পিপিআর করার পরে তোমাদের কি কি দিতে হবে। তোমাদের সেক্ষেত্রে রোল নাম্বার দিতে হবে এবং মার্কশিট নাম্বার দিতে হবে, এবং কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু পিপিএস বা পিপিআর করতে হবে। তার জন্য কিন্তু কতগুলি স্টেপ মেনটেন করতে হবে। কোনো ভুল হলে
কোনো ভুল হলে কিন্তু কাউন্সিল কোনো দায়িত্ব নেবে না বা তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। সুতরাং ফর্ম ফিল আপের করার আগে অবশ্যই জেনে নেবে যে কীভাবে তোমাদের করতে হবে। তো তার জন্য আমি ডিটেলস ভিডিও এর পরের ভিডিওটা আপলোড করে দিচ্ছি, যে একটা পিপিএস বা পিপিআর এর অ্যাপ্লিকেশন কীভাবে করবো সেটা তোমাদের ডিটেলসে আপডেট আমি দিয়ে দিচ্ছি। সুতরাং সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। এরপর তোমার যদি রেজাল্টটা রিভাইজড হয়, মানে পরিবর্তিত হয়, ঠিক আছে, পরিবর্তিত হওয়ার ক্ষেত্রে কিন্তু আবার দুটো কথা আছে, হয় বাড়তে পারে কমতে পারে। ইন জেনারেল কমে না, কিন্তু কমার সম্ভাবনাও আছে, কিন্তু বাড়তে পারে এটাও বেশিরভাগ ক্ষেত্রে হয়, কারণ তুমি নিজের প্রতি কনফিডেন্স আছো, তুমি যে নাম্বার পেয়েছো তুমি সেখানে সন্তুষ্ট নাও, অবশ্যই তুমি যেটা ভাবছো সেটাই হতে হবে, যে 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 নাম্বার তোমার বাড়বে এটাই আমরা গেস করবো। সুতরাং তুমি যদি কনফিডেন্স হও যে তোমার নাম্বার বাড়বে, তাহলে কিন্তু তুমি অবশ্যই পিপিএস বা পিপিআর করবে। পিপিএস বা পিপিআর রেজাল্ট যখন বেরোবে তোমার কিন্তু অ্যাপ্লিকেশনে আসবে রিভাইসড, মানে তোমারটা চেঞ্জ হয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমাকে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সেখানে গিয়ে তোমার পুরাতন মার্কশিটটা জমা দিতে হবে। তারা কাউন্সিলে যাবে এবং কাউন্সিলে গিয়ে নতুন মার্কশিট সেখান থেকে নিয়ে চলে আসবে এবং তোমাকে ফোন মারফত বা যে কোনো মারফত দিয়ে যোগাযোগ করে তোমাকে নতুন মার্কশিটটা দিয়ে দেবে। তাহলে এই হচ্ছে পিপিএস বা পিপিআর করার ক্ষেত্রে নিয়ম। এবং উপযুক্ত যত নিয়মগুলি বললাম সেক্ষেত্রে যদি কোনো ব্যতিক্রম ঘটনা ঘটে তাহলে কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে, কাউন্সিল যেটা সিদ্ধান্ত হবে সেটাই নেবে। এবং পিপিএস বা পিপিআর করলে তোমাদের যে রেজাল্টটা হবে সেটা কিন্তু তোমাদের গ্রহণ করতে হবে, মানে সেটাই তোমাদের লাস্ট আপডেট হয়ে যাবে। তারপর তুমি আরটিআইয়ের মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেও কিন্তু করতে পারো। এর সঙ্গে আরও দু একটা কথা তোমাদেরকে বলে দিই, একই সঙ্গে কিন্তু পিপিএস বা পিপিআর করা যাবে না, অর্থাৎ একটা সাবজেক্টে হয় তুমি পিপিএস করতে পারবে অথবা পিপিআর করতে পারবে, দুটোই কিন্তু একসঙ্গে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং অ্যাপ্লিকেশন করার সময় তুমি যদি কোনো ভুল করো তার দায়িত্ব কিন্তু কাউন্সিল গ্রহণ করবে না, তোমাদের নিজের দায়িত্বে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং পুরো ব্যবস্থাটা কিন্তু অনলাইনে হবে, কোনো অফলাইনে কোনো ব্যবস্থা নেই, কোনো অফিসে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তোমাদের অনলাইনে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা লগ ইন করবে এবং লগ ইন করে তোমরা পিপিএস বা পিপিআর যা করতে চাইছো করে দেবে। এই হচ্ছে টোটাল ইনফরমেশন। তো আমি সমস্ত ইনফরমেশনই দেওয়ার চেষ্টা করলাম, তাও যদি তোমাদের মনে হয় যে কোনো ইনফরমেশন লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তার যথাযথ উত্তর করার চেষ্টা করবো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং। এর সাথে আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে অফিসিয়াল নোটিশটা আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখো যে এখানে যে কথাগুলো বলা আছে সেগুলো তোমাদেরকে আমি এখানে ডিটেলসে বললাম, যে কবে কিভাবে করবে, নর্মাল পিপিএস, নর্মাল পিপিআর, তৎকাল পিপিএস, তৎকাল পিপিআর, এই সমস্ত বিষয় করলাম। এরপর দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটারও ডিটেলস দেওয়া আছে। wbchsc.wbgovernment.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রথমে যাবে কোথায়, স্টুডেন্ট লগ ইন করবে। স্টুডেন্ট লগ ইন করার পর সেখানে তোমাদের আইডি ও পাসওয়ার্ড জেনারেট হবে এবং মার্কশিট নাম্বার যেটা দেওয়া থাকে সেই মার্কশিট নাম্বারটা কিন্তু তোমাদের এখান থেকে পেয়ে যাবে। মার্কশিটের উপরে লেখা থাকবে, সে দেখো ইনস্টিটিউশন কোড এবং সাব ক্যাটাগরির মধ্যে যে মার্কস লেখাটা আছে সেটাই তোমাদের মার্কশিট নাম্বার, সেটা তোমাদের লাগবে এবং রোল নাম্বার দিতে হবে। তারপর পিপিএস বা পিপিআর, তৎকাল পিপিএস কোনটা করতে চাইছো সেটা অ্যাপ্লিকেশন করবে, সেখান থেকে কিন্তু কোন কোন বিষয়ে করতে চাইছো সেটা সিলেক্ট করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন যখন জেনারেট করবে তখন টাকা দেওয়ার কথা আসবে এবং সেখান থেকে টাকা দিলে তবে তোমার অ্যাপ্লিকেশনটা পুরোপুরি তোমার হবে। তাহলে এই হচ্ছে ডিটেলস প্রসিডিওর।